আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। ফাইনালি আজকে আমরা চলে আসলাম জেদ্দাতে। তো জেদ্দা থেকে আমরা আমাদের মক্কাতে আসতে লাগে পুরা 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা। তো ফাইনালি আমরা আজকে চলে আসলাম একটা সুন্দর মসজিদে, সাদা মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন। এই মসজিদটা আগে কেমন ছিল সঠিক জানি না, কিন্তু এখন অনেক কিছু আপগ্রেড হয়েছে। আর আমার ভাই দেখতেছেন যে উনি ভিডিও করতেছে, তার মতন আমি আমার মতন করে ভিডিও করে আপনাদেরকে শেয়ার করতেছি। তো আমার মা এবং আমার খালা আগে আমি দেখলাম যে তারা আগে আগে হাঁটে হেঁটে যাচ্ছে। তো আমাদেরকে হুজুর বলল যে একসঙ্গে আমরা সবাই এক জায়গায় থামিয়ে তখন আমাদেরকে এই মসজিদের ব্যাপারে কিছু বলার পর আমরা 2 রাকাত নামাজ পড়ব। তো যেটা ফাইনালি আজকে আমাদের 2টা প্রোগ্রাম আছে। প্রোগ্রাম হলো এই মসজিদে আমাদেরকে কিছু কাহিনী বলার পর আমরা 2 রাকাত নামাজের পর তারপরে আমরা চলে যাব ব্যাক টু হোটেল থেকে আজকে আমার যেটা সেকেন্ড প্রোগ্রাম, সেটা হলো একটা বাঙালি ভাই আমাকে দাওয়াত দিছে। তারা এখানে অনেক দিন থেকে আছে, তার মা ভাই বোন তারা সবাই এখানে থাকে। তো আজকে আমরা তাদের বাসায় ডিনার করতে বেশিরভাগ আমার মনে হয় আমি যাইতে পারবো, কেন এখানে তো আমাদের লাঞ্চের সময় চলে যাচ্ছে। তো আমি ভাইয়াকে বললাম কল করে যে আমি তো লাঞ্চে আপনার যেতে পারবো না, যদি যাই তাহলে ডিনারে ইনশাল্লাহ আপনার বাসা আজকে আমি যাবো। তো এটা হলো আমার সেকেন্ড প্রোগ্রাম। তো আমরা বেশি সময় আর নষ্ট করব না। আমি সামনে আগে দেখি হুজুর আমাদেরকে কি এই মসজিদের ব্যাপারে আমাদেরকে বলবে। আর আমার মেজো বরাব্বু আমার সঙ্গে আছে। আপনারা সবসময় দেখতে পারেন যে আমার মেজো বরাব্বু সবসময় আমার সঙ্গে থাকে। আর ওয়েদারটা আজকে এত সুন্দর, সুন্দর একটা বাতাস, এখানে নাই রোদ নাই গরম, কিচ্ছু নাই। জেদ্দাতে আমি যে শুনছি এটা ওয়েদারটিগুলো এখানে অনেক ভালো হয়। তো সেই হিসেবে আজকে ওয়েদারটা অনেক সুন্দর। আর এটা আমাদের প্রথম আজকে জেদ্দায় আসার। তো আমি আর কথা এখানে আর বেশি বলবো না, আমি এখানে কথা আমার শেষ করে দেবো আর আমার ভিডিওটি এখানে শেষ করবো। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।